অনুষ্কা শঙ্করের ম্যানেজারের কাছ থেকে যে তাদের কমিউনিকেশন ডিরেক্টিভ অনুযায়ী তাদের কোনো অনুষ্ঠানের সঞ্চালক বা সঞ্চালনা থাকে না। তাই আমি মানে তারা খুব বিভ্রান্ত যে আমি ওখানে কি করছি। অর্গানাইজাররা যদি প্রোঅ্যাক্টিভ না হন, তাদের যদি কমিউনিকেশনের জায়গাটা এতটা দুর্বল হন, তারা আসলে আমার ভদ্রতাটাকে দুর্বলতা ভেবেছিলেন। আসলে তো আমার ভদ্রতাটা আমার দুর্বলতা নয়, ওটা তো আমার শক্তি। ও দুর্বলতাটা হচ্ছে ওদের, কারণ ওদের কমিউনিকেশন সিস্টেমটাই উইক। সো তারা জানতে পারেনি, মাঝখান থেকে অপমানিত হলাম আমি স্টেপ নিলাম না। তার একটা কারণ হচ্ছে সেটা সময় নষ্ট করা। এরা আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দিয়েছেন, তাই আমি মানে দ্যাট ইজ আ ব্যাটল দ্যাট আই শুডন্ট ফাইট। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমার ট্রমা, আমার এম্বারাসমেন্ট, আমার অপমান, এগুলোর কি কম্পেনসেশন হয় বোধহয়, কিন্তু আমাদের দেশে হয় না। কলকাতায় পেশাদারিত্বের অবক্ষয় শুরু হয়ে গেছে অনেক দিন থেকে। মানে সেই পেশাদারিত্বের অবক্ষয়টা না, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন তার একটা জ্বলন্ত প্রমাণ, তেমনি শিল্পের সব ক্ষেত্রেই অবক্ষয় ঘটেছে। আমি মানিয়ে নিই, আমি আপোষ করি না। মানিয়ে নেওয়া আর আপোষ করা কিন্তু এক জিনিস নয়। আমার অনুষ্কা শঙ্করের শোটা হোস্ট করতে না পারাটা আমার কাছে মন খারাপের নয়, ওটা অপমানজনক এবং বিরক্তিকর, হতাশা এবং রাগ।